السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, শামায়েল এর 87 পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনার আরেকটি বর্ণনা, যেটা সহিহ শামায়েল তিরমিজির 106 নম্বর হাদিস থেকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অতি ক্ষুধার কারণে, বেশি ক্ষুধার্ত হলে তিনি দুই পা খাড়া করে, দুই পা রান পেটের সাথে লাগিয়ে দুই পা খাড়া করে বসতেন এবং এভাবে বসে খেজুর বা খাদ্য খেতেন। এর প্রমাণ পাওয়া গেছে। এভাবে বসলে ওলামা কেরাম বলেছেন কম খাওয়া হয়, অত্যধিক বেশি ক্ষুধার কারণে তাড়াতাড়ি বসা যায় এবং খানাও কম, যথেষ্ট কম খানা খেলেই পেট ভরে যায়, পেটে চাপ থাকে। এটাও একটা সুন্নাহ বসার তরিকা, সহিহ সাব্যস্ত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে খুরমা আনা হলো। তখন আমি তাকে তীব্র ক্ষুধার কারণে দুই পা খাড়া করে বসে খেতে দেখেছি। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পা খাড়া করে বসতেন। এটাও যে সমস্ত ভাবে বা যে ধরনের যে প্রকৃতিতে বসে খাওয়া সুন্নাহ, তার মধ্যে এটা একটা। সুতরাং এর অনেক সায়েন্টিফিক দিকও আছে, যেটা আমি কিছু ইশারা করলাম। কম খাওয়া হয়, স্বাস্থ্যের জন্য উপকারী কম খাওয়ার বিষয়টা। আর অতি ক্ষুধা উনি তাড়াতাড়ি করে বসেছিলেন, এটা উম্মতের জন্য সুন্নাহ। এবং যারা সুন্নতি বসা বলতে চায়, বা অনেকে সুন্নতি বসা শব্দটা, তারা এভাবে বসতে পারেন। আর অন্যভাবে বসাও তো আছে, যেটা আমি আগে আলোচনা চলে গেছে। সালাতের যেভাবে আমরা বসে বৈঠকে সেভাবে বসা যেতে পারে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ নিজেরা আমল করবো এবং প্রচার করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।